আজ শুক্রবার দিন এবং রাতে কষ্ট করে দোয়াটি একবার যদি পড়তে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেই দোয়াটি পড়ার সাথে সাথে আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। ওই গোপন দোয়াটি আমি আপনাদেরকে বলে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, এই জুমার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ মর্যাদার দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি আপনি এই দিন এবং রাতে যদি এই দোয়াটি যদি পড়তে পারেন। জুমার দিন কত দাম আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাই। সুনানে আত-তিরমিজি 488 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য উদিত হয় এমন যত সকাল আছে, শনিবারে সূর্যোদয় হয়, রবিবারে সূর্যোদিত হয়, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি প্রত্যেক দিনে তো সূর্যোদয় হয়। এ সূর্যোদয়ের যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জুমার দিন শুক্রবার দিনে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রুহু ফুঁকে দিয়েছিলেন এই জুমার দিন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সারা পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দিবেন এই জুমার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, আদম ও হাওয়া, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনায-যালিমিন, আদম, জান্নাতের যত নাজ নেয়ামত আছে সব তোমরা ভোগ করো, কিন্তু একটি গাছ আছে, ওই গাছের শাজারা, এই গাছের নিকটবর্তী তোমরা হয়ো না। হযরতে হাওয়া আলাইহিস সালামকে শয়তানে ধোঁকায় দিলেন। হযরতে হাওয়া হযরতে আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়ে গাছের নিকটবর্তী নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়ার মধ্যে এসে কান্না করে করে শত শত বছর পার হওয়ার পরে যখন তিনি এই দোয়াটি পড়লেন, সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ দিন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ কয়েকটি হাদিস যদি আপনাদেরকে না বলি তাহলে জুমার দিনের দিনটা কত দামি, কতটা মূল্যবান সেটা আপনারা বুঝতে পারবেন না। হাদিসটি এসেছে সুনানে আত-তিরমিজি 489 নম্বর হাদিস। عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم أنه قال التمس الساعة التي ترجى في يوم الجمعة بعد العصر إلى غيوبة الشمس। أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন মুহূর্তটি একটি মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। ওই সময় যদি আপনি দোয়াটি যদি পড়তে পারেন, ওই সময় দোয়াটি একবার মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন যৌবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সময়টির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাসূল বললেন, বাদাল্লাহ আসরি, আসরের পর থেকে ইলা গুয়ুবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত এই সময়টি। জুমার দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। কোন সময় দোয়াটি পড়বেন আগে সেই কথাটি বলে তারপরে দোয়ার কথাটি আমি বলে দিব। কোন সময় দোয়াটি পড়বেন? জুমার দিন প্রস্তুতি ফজর থেকে শুরু করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজ দিয়ে তিনি জুমার দিনের প্রস্তুতি শুরু করতেন।
জুমার দিন ফজর পড়বেন, জোহর পড়বেন, জুমা পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজের পরেই আপনি এই ছোট্ট আয়াতটি, দোয়াটি পড়তে পারেন। কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর হাবিব কিছু দোয়া পড়তেন, মাসনুন দোয়া পড়তেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। এই দোয়া এবং তাসবিহ তাহলিল পাঠ করে তারপরে দোয়াটা পড়তে হবে। 1 নম্বর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, ফরজ সালাত শেষ করতেন, সালাম ফিরানোর পরে আল্লাহর রসুল একবার পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পরে তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসি পাঠ করলে লাভ কি হবে? আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে জান্নাতে পৌঁছাবেন। আর জান্নাতে পৌঁছানোর জন্য বাধা একমাত্র শুধু হচ্ছে মৃত্যুবরণ করবেন আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার পড়তেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য কিছু মাসনুন দোয়া পড়তেন। আপনাদেরও যেগুলা মাসনুন দোয়া তাসবিহ তাহলিল জানা আছে সেগুলা পড়বেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক তিনি 70 বার ইস্তিগফার পাঠ করতেন। দৈনিক 70 বার ইস্তিগফার পড়তেন। ইস্তিগফার পড়লে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তিগফার পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আমরা যদি ইস্তিগফার পড়ি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের গায়বী রিজিক দিবেন। তারপরে আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ আপনি পারেন সেই দুরূদটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দুরূদটি পড়ার পরে তারপরে দোয়াটি পড়বেন। দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়াকিনের সাথে 100% বিশ্বাসের সাথে এই দোয়াটি পড়তে হবে। আপনি একবার যদি মনোযোগ দিয়ে পড়েন, আল্লাহ যদি কবুল করে নেয় একবারই যথেষ্ট, অথবা আপনি যতবার আপনার মন চায় আপনি ততবার পড়বেন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হযরতে আদম আলাইহিস সালামকে শুক্রবার দিন, জুমার দিনে এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। আমাদেরও তো গুনাহ আছে, ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে। যার যত গুনাহ আছে পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে তাও আপনি মন খারাপ করবেন না, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ,
আল্লাযীনা আসরাফু, যারা নিজের নফসের প্রতি যারা জুলুম করেছ, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। যদি তোমরা তাওবা করতে পারো, খাঁটি তাওবা করতে পারো, গুনাহের জন্য আমি আল্লাহর কাছে যদি লজ্জিত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। গুনাহ মাফ হয়ে গেলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জুমার দিন এবং রাতে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, পাশাপাশি দুরূদ শরীফ ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।